উসমান হাদির ভিতরে একটা গুণ ছিল, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই দেশপ্রেমী, সেমন একজন উসমান হাদিও দেশপ্রেমের কথা বলছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীর যেই উদ্দেশ্য উসমান হাদির মুখে আমরা শুনেছি, শাহবাগ চক্কর থেকে হুঁশিয়ারি দিতে চাই মোদী সরকারকে, তুমি যে খেলা খেলছো বাংলাদেশ নিয়ে, এটা তোমার খেলা না। একটা দলকে, শুধু রাজনীতি দল স্বৈরাচারকে বাঁচাতে তুমি যে মরিয়া হয়েছো, সাবধান হয়ে যাও নরেন্দ্র মোদী, না হলে তোমার পিঠের চামড়া তুলে নেব আমরা। জাতি এই স্বৈরাচার হাসিনাকে তুমি বাঁচাতে পারবে না, বাঙালি জাগ্রত হবে। এই উসমান হাদির এই ইনসাফ ব্যক্তি বাংলাদেশ কায়েম হলে সমস্ত জনগণ, আপামর জনগণ সুবিধা ভোগ করতে পারবে, আইনের শাসন পাবে এবং কর্মসংস্থান পাবে যদি ইনসাফ ব্যক্তি রাষ্ট্র হয় আমাদের বাংলাদেশ। আমরা উসমান হাদিকে প্রত্যেকটা দল, রাজনীতি দল এবং তৃণমূল থেকে সমস্ত নেতা কর্মী, জনগণ, সর্বদলীয় লোক যেন উসমান হাদিকে স্মরণ করে, এটা আমি আজকে বার্তা দিতে চাই। এবং উসমান হাদির ভিতরে একটা গুণ ছিল, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই দেশপ্রেমী, সেমন একজন উসমান হাদিও দেশপ্রেমের কথা বলছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীর যেই উদ্দেশ্য উসমান হাদির মুখে আমরা শুনেছি, আমরা হৃদয় সারা জীবন মনে রাখবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলও মনে রাখবে এবং অন্য অন্য দল সারা জীবন মনে রাখবে উসমান হাদিকে। এই কারণে তার ভিতরে একটা গণতন্ত্রের প্রক্রিয়া ছিল, তার উদ্দেশ্য ছিল একটা ইনসাফ ব্যক্তি রাষ্ট্র হলে এই দেশের মানুষ কর্মসংস্থান পাবে, শিক্ষার অধিকার পাবে, ইনসাফ ব্যক্তি আইন পাবে, মানুষের প্রতি জুলুম থাকবে না, অন্যায় হবে না, অবিচার হবে না, কেউ জানি আইনের ঊর্ধ্বে না যাইতে পারে, আইনের ব্যবস্থায় যদি সমস্ত মানুষ আসতে পারে। তাই আমরা আজকে উসমান হাদির এই শাহবাগ চক্কর থেকে হুঁশিয়ারি দিতে চাই মোদী সরকারকে, তুমি যে খেলা খেলছো বাংলাদেশ নিয়ে, এটা তোমার খেলা না। একটা দলকে, শুধু রাজনীতি দল স্বৈরাচারকে বাঁচাতে তুমি যে মরিয়া হয়েছো, সাবধান হয়ে যাও নরেন্দ্র মোদী, না হলে তোমার পিঠের চামড়া তুলে নেব আমরা। জাতি আমরা বীরের বেশে বাঁচতে চাই। এই স্বৈরাচার হাসিনাকে তুমি বাঁচাতে পারবে না, বাঙালি জাগ্রত হবে। জুলাই গণঅভ্যুত্থান এবং এই হাদির মৃত্যুর শেষ মৃত্যু বলে আমরা মনে করি। এরপরে যদি বাঙালি জাতির উপরে গুলি চলে, আমরা ভারত থেকে মোদিকে এনে জনসম্মুখে তাকে গুলি করে হত্যা করবো। নরেন্দ্র মোদী, তুমি একজন চার দোকানদার, তোমার অবস্থা বর্তমানে ভারতে ভালো নয়। আমরা জানি তুমিও বিনা ভোটে স্বৈরাচারী কায়দায় তুমিও ভারতে গণতন্ত্র দেশের সরকার হয়েছো, তোমার অবস্থানও ভালো নয়। কিন্তু তুমি হুঁশিয়ার হয়ে যাও, বাঙালির উপরে গুলি চাললে তুমি মোদিও মনে রেখো, আমরা বাঙালিও ভারত যেতে চিনি। তুমি বর্ডার ক্রস করে খুনিদেরকে নিয়ে আশ্রয় দিচ্ছ, আমরা তোমার ওই খুনি দিয়ে কি তুমি নরেন্দ্র মোদীকে আমরা হত্যা করতে পারবো। তোমাকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ তোমার রক্ষচক্ষুকে ভয় পায় না। তুমি নরেন্দ্র মোদী ভয়, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। শেষবারের মতো বলছি, যদি বাংলাদেশের দিকে তুমি রক্ষচক্ষু দিয়ে চাকাও, তাহলে হুঁশিয়ার দিয়ে বাংলাদেশের মানুষ আগামীতে তোমার দাঁত ভাঙ্গা জবাব দিবে।